ডানকুনির পর এবার চণ্ডীতলা রাস্তা সংস্কারের দাবিতে অবস্থান বিক্ষোভ নবাবপুর এলাকায়। কুমিরমোড়া স্টেশন থেকে নবাবপুর শিবতলা পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। তার উপর বর্ষার বৃষ্টিতে জল জমেছে গর্তে, ফলে মোটর বাইক, টোটো, অটো এমনকি সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ লেগেই আছে। অভিযোগ, স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এদিন সকাল থেকেই এলাকার সাধারণ মানুষ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। কি উদ্দেশ্যে আজকের এই আপনাদের এই বিক্ষোভ? উদ্দেশ্য একটাই, নবাবপুরের মানুষের রাজ্য সরকারের চাওয়া পাওয়া আমাদের কিছুই নেই। নবাবপুরের মানুষের আমাদের চাওয়া পাওয়া ছিল আমাদের রাস্তা, যেটা লড়াই ছিল শিবগঞ্জের বিরুদ্ধে সুস্থ নবাবপুর সুন্দর নবাবপুর, তার উল্টোটা হচ্ছে এখানে। আমাদের ভোটকে, আমাদের চুপ থাকাটাকে এরা অপব্যবহার করছে যে কোনো প্রকারে। আমাদের রাস্তা, আমাদের বিদ্যুৎ লো ভোল্টেজ, আমাদের যিনি কর্মদক্ষ ভিডিও তাকে ফোন করলাম গৌতম সাঁতরাকে, তিনি বললেন ইলেকট্রিক ডিএমএস কথা বলছি, কোনো কথা বলেন এখন পর্যন্ত, কোনো সুরাহা নাই ইলেকট্রিক ব্যাপারটা। রইল রাস্তাটা একাধিকভাবে আমাদের খারাপ, একভাবে খারাপ। একবার টাকা স্যাংশন হলো 3,98,00,000 টাকা, 3,98,00,000 স্যাংশন হলো, নুন দিয়ে ছাত্র মুখে বেড়ে গেছে, কিচ্ছু কাজ হয়নি। একটা কথা গেল, এইগুলো কেন হচ্ছে না আমরা বারবার পঞ্চায়েতে জানিয়েছি, একাধিকবার পঞ্চায়েত জানিয়েছি। পঞ্চায়েতে জানাবার পরে পঞ্চায়েত একটাই ওরা অজুহাত দেয় যে আমাদের বিধায়ক, যিনি আমাদের বিধায়ক মাননীয় বিধায়ক সাদী খন্দকার, তিনার নামে ওরা কুৎসা ছড়াচ্ছে যে উনি নাকি রাস্তা করে দেবেন না বলেছে, উনি আমাদের কথা শোনে না, নবাবপুরের মানুষ কোনো পছন্দ করে না। এই কথাগুলো ওদের মুখে কথা, যে তাহলে যখন তোরা এত বলছিস এই খবর গ্রিনকে এমএলএ কানে নেই, এমএলএ কানে নিশ্চয় খবর আছে, তাহলে এমএলএ নিজে কেন আসছে না ইনভেস্টিগেশন করতে তোদের সঙ্গে? এটা ওটা বক্তব্য ওদের। আমাদের, আমি একা নয়, নবাবপুরের সবাই মানুষ আমাকে নিয়ে সবাই সাধারণ তুমি থাকো আমরা থাকো, সবাই মিলে আজকে প্রোটেকশন চলছে। তাহলে আমাদের আজকে দাবি হচ্ছে, আমাদের যিনি জেলা পরিষদ আমাদের জন্য রয়েছে দেবযানী, তিনি এখন কোনো খবর নেই, ঠিক আছে, কোনো সদস্য খবর নাই, দেবযানী কোনো রোল নাই, খালি 3টে পঞ্চায়েতের ভোট নিয়ে বেরিয়ে গেছে আমাদের কাছ থেকে। আমরা একাধিকভাবে এই সরকারকে একাধিকভাবে ভোট দিয়েছি। আর 48 নম্বর বুথ 1952 সালে ভোট, 54 ভোটের লিস্ট আমরা কংগ্রেস করেছি একাধিকভাবে। আমরা সব সময় ওটা কি বলে, ওটাকে আমাদের বলে গেলাম বিরোধী না, আমাদের ওয়ার্ডে বিরোধী নাই, অকবর জিতেছে বারবার অকবর জিতেছে আমাদের এই ওয়ার্ডটা। তা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে ওয়ার্ড অকবর জিতা সে প্রতি সদস্য 3 লাখ টাকা কাজ বেশি পাবে, সেই কাজটা আমরা বুঝে পাইনি কিন্তু এখনো পর্যন্ত, বুঝে এসছে। আর অন্য সাকলেন মোল্লা 2017 সালে কভারিং করেছিল আমাদের পদ্ধতি ছিল, আমাদের এসএম যে কভারিং করা হচ্ছে ছোটখাটো দুর্যোগ হলে লাইনটা পাওয়া যাবে, ওটা মিথ্যে প্রতিশ্রুতি, লাইন পাওয়ার জন্য নয়, লাইন না মানুষ চুরি করতে সেলে কোম্পানি করেছিল, ওটা ভুল কথা। রাস্তাতে জমি থেকে 11,000 তুলে নিয়ে বলেছিল রাস্তায় 11,000 দিয়ে দেবো, ভোল্টেজ লো ভোল্টেজ হবে না, সেটাও কিন্তু হচ্ছে। অবশ্যই বঞ্চনা কেন, ওরা বলছে ওপর মহল পছন্দ করে না, তাহলে ভোটটা আমাদের ভালো, আমার ভোটটা ভালো আমরা খারাপ, এটা কি করে হয়? 3টে ভোট হয়, আপনি তুলে দেখিয়ে দেবেন কোনো জায়গায় মাইনাস নেই আমাদের। আমাদের মূল অভিযোগ, আমাদের পঞ্চায়েত বিরুদ্ধে মূল অভিযোগ। আর আমরা দলেরই ছেলে, আমাদের বঞ্চিত করে, ভোটের সময় এমন করবে যেন আমরা সবকিছু, তারপরে আমরা ব্যাস জিরো ইজ ইকুয়াল টু মাইনাস। এটা কেন আমাদের বিধায়ককে জানতে চাই, আমরা পঞ্চায়েতকে জানতে চাই, এবং টোটাল মানুষ, নবাবপুরের মানুষ বিধায়কের উপরে এখন চেয়ে আছে এই প্রোটেক্ট দেখে আমাদের বিধায়ক কি অ্যাকশন লাই এবং আমাদের কি আশ্বাস দেয়, এটা আমরা দেখতে চাই। কোনো আশ্বাস নেই, তারা জানে তো আমরা বেশি কিছু পুলিশ প্রোটেকশনের মারধর করা আরম্ভ করে দেবো। আর যদি আমাদের মেরে করা যায়, এর জবাব কিন্তু সামনে বিধানসভা ভোট, মারাত্মকভাবে জবাব দেবো আমরা। আর আমরা 3 ধরনের নেতা হয়, মাইকে বলে দিচ্ছি, চেটে কেটে দিয়ে আমরা দিয়ে নেতা সারা যেমন দলকে দিয়ে এসেছি, আমরা শুধু খাটি না, নবাবপুরের ছেলে দলকে দিই, রক্তদান শিবির আমাদের টাকাই, অমুক কিছু হবে আমাদের টাকাই, আমরা কিন্তু দল কিছু লিই না, আমরা দিই। আর যদি বলে, ওরা মনে করে একটা ক্যামেরার মাধ্যমে বলছি, যদি বিধায়ক এবং আমাদের এমপি এবং জেলা পরিষদ মনে করে রাস্তা করে দেবো না, তাহলে অন ক্যামেরা বলে দিক আমাদের মুসলিমের সিস্টেম আছে, জাকাতের টাকায় সেই টাকা রাস্তা করে নেবে আগামী বছরে। আমাদের এই রাস্তাটা সিনজোর থেকে নিয়ে জনাই পর্যন্ত 6.6 রাস্তা। এই রাস্তাটা 3,98,00,000 টাকা স্যাংশন হয়। এখানে এই রাস্তার না, আমি এর আগে অভিযোগ করেছিলাম, এই চুপ কর, জেলা পরিষদকে আমি অভিযোগ করেছি এই রাস্তার সয়েল টেস্ট কয়, সয়েল টেস্ট নাই, কথাটা বুঝছেন? এই রাস্তাটা এইভাবে এই পিচটাকে তুলে এইভাবে বিছিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল, না কোনো গার্ডওয়াল হলো না কিছুই হলো। আজ রাস্তাটা দীর্ঘ 1.5 বছর ধরে খারাপ পড়ে আছে, রোজের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কে কার পা ভাঙছে, কার হাত ভাঙছে, ওখানটা ছিটপো করেছে, দেখুন 1.5-2 ফুট করে গাড্ডা, মানুষরা বুঝতে পারছে না, ধবাক করে পড়ছে, উল্টে পড়ে যাচ্ছে, চোট হচ্ছে। এই কালকেই একটা পেশেন্টে একটা টোটোওয়ালা ছিল, উল্টে গেছে। তো আমাদের একটাই অভিযোগ, এই রাস্তাটাকে ঠিক করা হোক। দীর্ঘক্ষণ অবরোধ চলার পরেও এলাকার
পঞ্চায়েত প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সদস্যদের বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা শাকলাইন মোল্লা বলেন, চণ্ডীতলা থানার বড়বাবুর সাথে কথা বলে আমরা ভীষণ আপ্লুত। তিনি পঞ্চায়েত ও জেলা পরিষদ লেভেলে কথা বলে সমস্যার সমাধান করা হবে আশ্বাস দিয়েছেন। তাই আমরা অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছি। এরপরেই চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিল রাজকে ঘিরে স্লোগান ওঠে, বড়বাবু জিন্দাবাদ, বড়বাবু জিন্দাবাদ। বড়বাবু জিন্দাবাদ, বড়বাবু জিন্দাবাদ, বড়বাবু জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, বড়বাবু জিন্দাবাদ, বড়বাবু জিন্দাবাদ। আসল কথা, রাস্তাটা যে খারাপ আছে এটা সত্য কথা, এটা জনগণ যেটা বলছে এটা রাইট কথা। পঞ্চায়েতের দিকে অভিযোগের তীর, মানে তারা সঠিক জিনিসটা জানে না। তারা মনে করেন যত যা আছে সব পঞ্চায়েতই করবে, এটা অ্যাকচুয়ালি পঞ্চায়েতের কোনো রাস্তা নয়। কিন্তু পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে, পঞ্চায়েতের নিশ্চয়ই দায়িত্ব আছে। পঞ্চায়েতের দায়িত্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, যাতে দ্রুত রাস্তাটা ঠিক হয়, সেই কাজ পঞ্চায়েত করেছে। এটা জেলা পরিষদের একটা রাস্তা আছে, এই রাস্তাটাও জেলা পরিষদের রাস্তা আছে, PMGSO একটা রাস্তা। এটা পঞ্চায়েতের কোনো রাস্তা নয়, লোকাল রাস্তা নয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিঠি দিয়েছি, বিডিওকে আমরা জানিয়েছি। কিছুদিন আগে আমি জেলা পরিষদের সভাধিপতিকে আমি চিঠি করেছি, তার কপি আমার কাছে আছে, আপনাকে দেখাবো। এবং আমি MLA MP ব্লক বিডিও এবং বিডিও ব্লকের সভাপতি সবাইকে একটা করে কপি দিয়েছি, ফরওয়ার্ড করেছি, যাতে এই রাস্তাটা দুটো ঠিক করে দেওয়া যায়। এলাকার মানুষের খুব অসুবিধা হচ্ছে। এছাড়া যে লোকাল রাস্তাগুলো আছে, ওতে হয়েছে কি, ঢালাই রাস্তার উপরে পিচ দিয়েছে 2 ইঞ্চি, সেই পিচটা নয়, অনেক জায়গায় গাড্ডা হয়ে গেছে, মানে পিচটা উঠে গেছে। এবার যখন বর্ষা হচ্ছে সেই রাস্তাটা গাড্ডা, জল জমে যাচ্ছে। সেই জল জমা যাতে আরও বিরক্তকর, গাড়িতে গায়ে পড়ছে, গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। এবং গ্রামের ভেতরের যেগুলো ছোটোখাটো রাস্তা, যেগুলো অসুবিধা হচ্ছে, আমরা ব্যাটস দিয়ে রিপেয়ার করে দিচ্ছি। এবং ওপর থেকে আমাকে জানানো হয়েছে যে বর্ষাবাদ এই রাস্তাটা বড় রাস্তা, তো এটাকে ঠিক করে দেওয়া হবে। এবং জেলা পরিষদ থেকে আধিকারিক এসে উনি দেখে গেছেন এবং আমার সাথে দেখা করে গেছেন, এইটুকুন বলতে পারি। ওরা বলেছে এই কাজটা হবে, আমরা দেখতে এসেছি জায়গাটা। আপনি বলছেন